হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটাও একটু অন্যরকমভাবে শুরু করছি। প্রথমে একটু পেঁপে কেটে নিচ্ছি, তো পেঁপেটা দিয়ে আর কি মাংস রান্না করব আর ডাল রান্না করব, আর তার সাথে করব পাঁচমিশালি ওই একটা সবজি। তো চলো পেঁপেটাকে ভালো করে কেটে নিই। তো তারপরে কাটাকাটির পর এইদিকে টেবিল ম্যাটগুলো অনেকটাই আর কি নোংরা হয়েছিল, তো সেটাকে আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি, ওই ভিম জেল দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি। আর বোতলটাও অনেকটাই আর কি নোংরা হয়েছিল, তো কৃত্তিকারই বোতল, তো সেটা আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখো, ভালো করে ক্লিন করে নিয়ে ধুয়ে টুয়ে তো আবার একটু রোদে শুকোতে দেবো, শুকোতে দিয়ে আর কি সুন্দর করে আবার শুকিয়ে গেলে তারপরে আর কি রেখে দেবো। তো আমাদের হচ্ছে ওই সানডেতে আর কি মাছের বাজার, মাংসের বাজার, সবজি বাজার সব বাজারই আর কি করা হয়ে থাকে। তো এখানে ছিল মাটন 700 মতো। তো বাড়িতে সবার জন্য আর কি কৃত্তিকা, দাদু, ঠাকুমা আর আমাদের জন্য আর কি ওই একবেলা মতোই খাবো। তো এখানে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ম্যারিনেশনের জন্য হচ্ছে টক দই, একটু ব্ল্যাক পেপার, তারপরে একটু লবণ, হলুদ, আর আজ হচ্ছে পাতালিপুরটা স্কিপ করে যাব। আর ওদিকে হচ্ছে ওই একটু কাঁচা তেল দিয়ে দেবো আর কি, সর্ষের তেলে, একদম কম তেলে আর কি রেসিপিটা তৈরি করব। দেখবে একদম অল্প সর্ষের তেলেই আর কি এটা তৈরি করব। দেখো, এখানে একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তোমরা তো সবাই জানো যে মাটন কী করে তৈরি করতে হয় বা রেসিপিটা কী করে করতে হয়। তো আমি যেভাবে করছি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি, আর টমেটোর কথা বলেও না, মানে কৃত্তিকা হচ্ছে এত দুষ্টুমি করছে, তো টমেটোটাকে ও নিজের কাটার খুব ইচ্ছা হয়েছে, তার জন্য দেখো টমেটো একদম কেটে কেমনভাবে অবস্থা করেছে। আর আমি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ওই 5টা মতো। আর এখানে মশলা যা ছিল, আদা, রসুন, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে আর কি রান্নাটা করব। আর ওইদিকে দেখেছো যে পেঁপেটা আমি কাটছিলাম, কিছু পেঁপে ডালে দেবো আর কিছু পেঁপে এই মাংসটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আর কি পেঁপেটা দেয়া। তো মাটনটাকে যে কষিয়ে নেব, তো কষিয়ে নেব ভালো করে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে দিলে আর কি আমার মাটনটা রেডি হয়ে যাবে। তো দেখো, একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। একটু গরম জল নিয়েছিলাম, আর গরম তো খুবই ভালোই গরম পড়ছে, গরমের মধ্যেও তো A to Z সব কাজই করতে হচ্ছে, ভালোই গরম পড়ছে। আর এখন তো পুরো চোখ মুখ জ্বালা করে এমন একটা গরম পড়বে কিছুদিন পর থেকেই। তো বন্ধুরা, সেই সময়টা খুবই কষ্ট হয় আমার। তো দেখো, এখানে কৃত্তিকার বাবা একটু ওই ওয়াটারমেলন নিয়ে এসেছিলো, তো কৃত্তিকার বায়নার জন্য। তো মিষ্টি ছিল, ভালোই মিষ্টি ছিল, তো চলো একটু খাওয়াই যাক। তো তোমরাও চলে এসো বন্ধুরা। ভিডিওটা যদি কারো এই পর্যন্ত এসে যদি দেখতে দেখতে যদি কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো স্নান সেরে তারপর সব রান্না সেরে ক্লিন সেরে তো দেখো ঠাকুর ঘরে চলে এসছে। আজকে আর পুজোটা তোমার সাথে শেয়ার করব না, সুন্দর করে একটু গাঁদা ফুলগুলো, মানে তাজা গাঁদা ফুলগুলো একটুখানি সাজিয়ে নিচ্ছি। তো চলো ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে নিই, দিয়ে এসে যা কাজকর্ম ছিল, তো মাকেও একটু ফোন করা ছিল, তাই মাকে ভাবছিলাম যে একটু ফোনটা করবো। তো এই ট্যাবে আর কি ওয়াইফাই নেটটা আর কি পাচ্ছিলাম না, তো সেই জন্য আর কি মাকে ভাবছিলাম একটু ফোন করব। তো একটা ফোন আমার নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি ট্যাবটা আবার নতুন করে, এই ট্যাবটা আর কি আমার নয়, তো কৃত্তিকার কাকা আর কি ট্যাবটা কৃত্তিকাকে দিয়েছিল। তো দেখো, এইখানে এই ঘরে ভাবছিলাম যে এখন এই ঘরটা ক্লিন করব না, এখন বেজে ওই রাত 8টার মতো, মানে কৃত্তিকাকে পড়িয়ে এসছে। তো বন্ধুরা জানো তো যে এইখানে পুরো মানে বেডের মধ্যে পুরো এত পিঁপড়ে হয়েছে, জানলার ফাঁক দিয়ে দিয়ে পুরো পিঁপড়ে, ওদিকে কাঠ পিঁপড়ে, কালো পিঁপড়ে, যত রকম পিঁপড়ে ছিল সব ঘরের মধ্যে আসছে। তো বাধ্য হয়ে না বন্ধুরা, এই যে আমি দেখো পুরো একটা ঝাড়ু নিয়েছি, ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর বাইরেটা দেখো পুরো অন্ধকার, বললাম না যে 8টার মতো বেজে। তো এই যে জল দিয়ে সুন্দর করে একটু এই ব্রাশ দিয়ে ভালো করে নিচ্ছি। আর মানে একদম ধুলো ধুলো হয়েছিল, অনেকদিন আর কি ক্লিন করা হয় না, ওই 1 সপ্তাহ মতো। তো একদম পিঁপড়েও ছিল, টিকটিকির পটিও ছিল, ভাবলাম সুন্দর করে ক্লিন করে হাতেও একটু হ্যান্ড ওয়াশ করে নেবো। তো এই পাশটাও হচ্ছে একদম ক্লিন মানে হয়নি, একদম অপরিষ্কার রয়েছে, তো সেটাও একটু ক্লিন করে নিচ্ছি। তো কিছু ওয়াল স্টিকার ও জানলার ফাঁকগুলোতে দিয়ে দিয়েছিলাম।
যেহেতু কোনো পিঁপড়ে যাতে না আসতে পারে, তো জানলার মধ্যে ওয়াল স্টিকার দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার চাদরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেডশিটটা যদি চেঞ্জ না করি তো এখানে আর কি কেউ শুতেই পারবে না। আর ওই তো সেই জন্য আর কি আমি সুন্দর করে আর কি বেডটাকে ক্লিন করে নিয়ে নতুন একটা বেডশিট পেতে দিয়েছি। এটাও হচ্ছে অরেঞ্জ কালার, ও আগেরটাও ছিল অরেঞ্জ কালার, এটাও হচ্ছে অরেঞ্জ কালার, দুটোই আর কি একরকমই দেখতে। তো চলো, মোটামুটি আমার এদিকে ক্লিন হয়ে গেছে। তো শরীরটা খুব একটা ভালো নেই, তো সেজন্য ভাবলাম যে আর বেশি কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব না। তো চলো লাইটটা অফ করে দিলাম, আর কৃত্তিকার জন্য একটু কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। কৃত্তিকা পাঁপড় খেতে না বন্ধুরা সত্যি অনেক ভালোবাসে। কে কে পাঁপড় খেতে ভালোবাসো? আমিও খুব ভালোবাসি পাঁপড় খেতে। তো কৃত্তিকার জন্য আর কি পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক বক বক করে ফেলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। আবার আসবো অন্য একটি ব্লগে। প্লিজ বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।